পার্সোনালি কাঁচা কলা আমার একদমই পছন্দ না, কিন্তু এই যে ফ্রিজের এক কোনায় 3টা কাঁচা কলা সেই কবে থেকে পড়ে আছে তো আছেই, মানে এগুলো নষ্ট হচ্ছে না, আমি ফেলতেও পারতেছি না, তাই এই 3টারে ঘাট ধরে বের করে নিয়ে আসলাম, দেখি কিছু একটা করা যায় কিনা। কলা 3টাকে সুন্দর করে কেটে ভালো করে ক্লিন করে এই যে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দেবো, এগুলোকে সিদ্ধ বসায় দিছি। এইদিকে আমি কিছু রসুন আর কিছু পেঁয়াজ কাটতে নিলাম কুচি কুচি করে, এবার আমি এগুলাকে একটা ভর্তা বানাবো। তার জন্য এখানে কিছু কালি জিরা একদম শুকনা খোলায় টেলে নিতে হবে। এদিকে আমি কিছু কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি রসুন আর পেঁয়াজকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সুন্দর একটা স্মেল কিন্তু অলরেডি ছড়াইছে। এদিকে আমার কাঁচা কলাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেন এই যে আমি পাটার উপরে কিন্তু নিয়ে নিছি। এই কাজটা করার জন্য এটার একমাত্র প্রধান সৈনিকই কিন্তু এই পাটা আর শিল। এই প্রধান সেনাপতিকে নিয়ে আমি কিন্তু যুদ্ধে লেগে গেলাম। প্রথমে আমি এখানে কালিজিরা দিয়ে দিচ্ছি, কালিজিরা কিন্তু আমি এক বাটাতে একদম ফিনিশ করে নেব, এটাতে কিন্তু বারবার বাটা দেওয়া যাবে না, তাহলে ফিনিশ হবে না। এবার আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। মরিচ বাটা শেষ হলে এবার আমি নিয়ে নিব পেঁয়াজ আর রসুন, যেটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এটাকেও সুন্দর করে বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব কাঁচা কলা। এইভাবে আপনারা অবশ্যই বাসায় কাঁচা কলা ভর্তা খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা ভর্তা। যারা কখনো কাঁচা কলা আমার মতো পছন্দ করে না তারাও ভালো লাগবে। এখানে কিন্তু শেষ না, দেখেন পাটার উপরে যতটুকু রয়েছিল ভাত নিয়ে কিন্তু সেটাকেও আমি একদম ঠাস ঠাস মেরে দিছি। যাই হোক, এই যে দেখেন না আমার ভর্তার ফাইনাল লুক। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।